হাই, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড গরম পড়তেছে, কিন্তু বৃষ্টির দেখা নাই। কয়দিন আরও বেশি গরম পড়বে। আজকে দেখাবো এঁচড় আর ফেলন ডাল দিয়ে রান্না করব। আমি ডাল আগে ফোটাতে দিয়ে দিয়েছি। এঁচড়গুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা। এখন এটা ভেজে নিব। তেল গরম হয়ে এলে এটা ভালো করে ভেজে নিব। 80% এটা সেদ্ধ হয়ে এসছে। এখন এটাকে ভালো করে ভেজে নিলে 90% এটা সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যে, আর 10% বাকি থাকবে ডাল সহ সেদ্ধ হতে। এখন ভালো করে ভেজে তুলে রাখবো একটা পাত্রে এঁচড়টাকে। এখন তরকারিটা বসাবো। এই জন্য আমি এখানে 2টা দারচিনি, 1টা লবঙ্গ, 1টা এলাচ, শুকনো মরিচ, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 2টার মতো পেঁয়াজ আর 1টার মতো টমেটো, 2-3টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। লবণটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে, এই জন্য লবণটা দিয়ে দিলাম। এখন আমি আগেই মশলাপাতি পেস্ট করে রেখেছিলাম। এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো 1 চামচ, আর হলুদ 1 চামচ। এখন আমি মিক্সড মশলা দেব। এখানে জিরা গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো হালকা আছে। মিক্সড মশলাটা দিতে হয় কারণ এটা এঁচড় মাংসের টাইপে রান্না করব। পুরোটাই মাংসের মতোই হবে। সম্বারটা ভালো করে কষিয়ে নিব। মশলাপাতি কষানোটা যতই বেশি করা যায় তরকারির স্বাদটা ততই বাড়ে। এখন এখানে ভেজে রাখাম 90% সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব মশলাপাতির সাথে এঁচড়টা। হালকা পানি দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিব। এখন আগেই সেদ্ধ করে রাখা ফেলন ডালটা আমি এখানে দিয়ে দিব। আগে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা। এখন সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢাকা দিয়ে দিব। এটা অতটা জল থাকবে না, অনেকটা টেনে যাবে। এঁচড়টা আরও 10%-এর মতো সেদ্ধ হবে। ঢাকা তুলে দেখলাম এঁচড় প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি আরও অর্ধেক টমেটো কুচি দেখিয়ে দিয়েছিলাম পরে, যাতে এটা সুন্দর হয় দেখতে। আর ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামায় রাখবো। কে কীভাবে রান্না করেন এঁচড়, কী দিয়ে রান্না করেন প্লিজ কমেন্টে জানালে অনেক অনেক খুশি হব। কমেন্ট করলে, লাইক করলে মনে হয় সাথে আছেন, পাশে আছেন, কিন্তু লাইক কমেন্ট একটাও আসে না। হয়তো ভালো লাগে না আমি জানি, কিন্তু দেখেন ভালো লাগে না। কিন্তু আমি অত এক্সপার্ট নই, তবুও চেষ্টা করি আমি যেটুক জানি অতটা দেখানোর। এখন খেয়ে নিব। ডালের কালার চলে আসছে। যেহেতু ডাল দিয়ে রান্না করছিলাম, ভালোই সিদ্ধ হয়েছিল এঁচড়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, জানাবেন কে কীভাবে রান্না করেন, কেমন হলো রান্নাটা।